সরকার বদলে ভাগ্য খুলেছে বিসিবির। ঢাকা, সিলেট আর চট্টগ্রামের ভেন্যু সংস্কারে ৩৫ কোটি টাকার বাজেট বরাদ্দ ক্রিকেট অভিভাবকদের জন্য। সে টাকার সংস্কার কাজও চলছে বেশ জোরে সোরে। সিলেটেও হচ্ছে, তবে সে সংস্কারে জায়গা হয়নি স্টেডিয়ামের মূল সমস্যাটা ফ্লাড লাইট সংকট। রাজশাহী থেকে আনা লাইট বসানোর কাজ শেষ হয়নি এখনো। এবছরের শিলাবৃষ্টিতে ক্ষতি হয়েছে আরো। অধিকাংশ লাইট নষ্ট হয়ে যাওয়ায় রাতে ম্যাচ আয়োজনের সুযোগ নেই। প্রত্যাশা বিপিএল এর আগেই শেষ হবে ফ্ল্যাট লাইট সংকট। তবে সে সমাধান ক্ষণস্থায়ী। শিলাবৃষ্টির হাত থেকে পরিত্রাণ পাবার একমাত্র উপায় এলইডি লাইট। আধুনিক সে লাইট প্রতিস্থাপনে ভেন্যু প্রতি দরকার পড়বে ১৩ থেকে ১৪ কোটি টাকা। ৯০০ কোটি রিজার্ভ থাকা বিসিবির জন্য এমন সংস্কারের দরকার কেবলই সদিচ্ছা। তা না থাকায় আপাতত ভাগ্য বদলাচ্ছে না এই ভেন্যুর। আমরা হয়তো এনসিএল ফেজে আপনার ফ্লাড লাইটের সাপোর্টটা পাবো না, মানে যতটুকু আপনার মানে অল্প লাইট থাকা অবস্থায় যেটা কাভার করা যাচ্ছে নাইট ম্যাচের জন্য সাফিসিয়েন্ট না, বাট ওইটা হয়তো আপনার ২৫ তারিখের পরে সলভ হয়ে যাবে। এটা অনেক বড় একটা ইনভেস্টমেন্টের বিষয়। এখানে আপনার এনএসসিরও একটা ডিসিশনের বিষয় আছে। অবশ্যই এলইডির কোয়ালিটি অনেক ভালো, অনেক ব্রাইট, আবার আপনার ডিউরেবিলিটি অনেক বেশি। সো এলইডি হলে ভালো হয়, বাট একটা বড় ইনভেস্টমেন্টের বিষয় থাকে। আপাতত মানে নর্মাল যে লাইটগুলো আমরা ইউজ করছি এগুলোই আমরা মানে ডিসিশন পেয়েছি। যদিও সংবাদ প্রচারের পর ভাগ্য একটু হলেও বদলাতে পারে গ্রাউন্ডের মাঠ কর্মীদের। এনসিএল এ বাড়তি কাজ করায় বাড়তি অর্থ জুটবে তাদের কপালে। এখনো তো চলছে, আমাদের তো মাঝখানে অনেকদিন মিটিং হয়নি। আগামী শনিবার দিন আমাদের একটা মিটিং হওয়ার কথা, তো ওইখানে আমরা এটা রেজ করব। ২৫ তারিখে এই ভেন্যুতে হবে বিপিএল উদ্বোধনী। মাতাবেন জেমস সহ অনেক সঙ্গীত শিল্পী। এরপর মাঠের খেলা। সব মিলিয়ে আপাতত বিশ্রামের সুযোগ নেই লাক্কাতুরার। সাব্বির মিথুন, সময় সংবাদ, সিলেট।